নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে যে লেসন আমরা জিস্ট করে সেটি আপনাদের সাথে শেয়ার করবো এবং সেগুলো লাইফে ইমপ্লিমেন্ট করে কীভাবে লাইফে এগিয়ে যেতে পারবেন সেই টপিক নিয়ে আজকে ডিসকাস করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। নিজের রাগকে সবসময় নিজের বশে রাখতে চেষ্টা করুন। আপনি যখনই অত্যধিক রাগ করে যাবেন বা নিজের মাইন্ডের ব্যালেন্স হারিয়ে ফেলবেন তখনই ভুল ডিসিশান নেবেন, আর ভুল ডিসিশান নিলে ভুল অ্যাকশান হবে, আর ভুল অ্যাকশান নিলে রেজাল্টও ভুল আসবে। সুতরাং সবসময় নিজের রাগকে কন্ট্রোলে রাখুন এবং সামনের দিকে এগিয়ে যান। পয়েন্ট নাম্বার 2, স্টে কাম। সবসময় নিজেকে শান্ত মস্তিষ্কে রাখুন, যেটা আপনাকে সঠিক ডিসিশান নিতে সাহায্য করবে এবং লাইফে একটি বড় জায়গায় পৌঁছাতে বা আপনার গোল অ্যাচিভমেন্ট করতেও এবং একজন ভালো মানুষ হতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 3, বিলিভ ইউর সেলফ। নিজের উপর বিশ্বাস রাখুন। কথায় আছে যে রণভূমিতে হারার আগে যদি আপনি মনোভূমিতে হেরে যান তাহলে কখনোই রণভূমিতে জিততে পারবেন। সুতরাং নিজের উপর সবসময় বিশ্বাস রাখুন এবং যে কাজটি করবেন সেটা পিওর ইন্টেনশন রেখে করে যাবেন এবং ঈশ্বরের উপর বিলিভ রাখুন, অবশ্যই সফলতা আসবে। পয়েন্ট নাম্বার 4, কন্ট্রোল ইওর অ্যাকশন। আমরা হট করে কোনো অ্যাকশন নিয়ে ফেলি, যার ফলে অ্যাকশন যদি ভুলভাল হয়ে যায় রেজাল্টটাও ভুলভাল চলে আসে। তো সেক্ষেত্রে সবসময় আমরা যখন কোনো একটা অ্যাকশন নিব তখন সর্বদাই আমাদের মাইন্ড ঠান্ডা রেখে এবং আগের পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করে সবসময় ইথিক্যাল ডিসিশন নিতে হবে, যেটা আমাদের লাইফে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা ভালো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে অবশ্যই হেল্প করবে। পয়েন্ট নাম্বার 5, কন্ট্রোল ইওর মাইন্ড। কথায় বলে যে আপনার মাইন্ড যত শার্প থাকবে, যত শান্ত থাকবে, যত নিউট্রাল ফেজে থাকবে, তত আপনি ভালো ডিসিশন নিতে পারবেন। আর আপনার যদি মাইন্ড সবসময় কন্ট্রোলে থাকে আপনি যে কোনো কাজকে, যে কোনো অ্যাকশানকে নিজের গ্রিপে রেখে কাজ করাতে পারবেন। তো সেই জন্য সবসময় নিজের মনকে শান্ত রাখুন, ভালো জিনিসের সঙ্গে স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত হন, নিজের মনকে কনসোলিডেট করুন, নিজের মেডিটেশন করুন এবং এগিয়ে যান। পয়েন্ট নাম্বার 6, এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। যে কোনো জিনিস লাইফে ঘটে তার বিহাইন্ড দ্য সিন কিছু থাকে, ভালো হোক খারাপ হোক, সেটা তার জন্য আমরাই কোথাও না কোথাও জুড়ে থাকি। আমরা হয়তো সচরাচর মনুষ্য চোখে দেখতে পাই না, বাট তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, যেটা আমাদেরকে পরে গিয়ে রেজাল্ট খারাপ আসে। সুতরাং আগের যে পয়েন্টগুলো বললাম সেগুলি যদি আপনি অ্যাপ্লাই করেন এবং আপনার যদি কাজটা রাইট ইন্টেনশনে করে যান তাহলে সব কিছু ভালো রেজাল্টই আসার চান্সেস থাকে। আর কোনো জিনিস হট করে কাউকে দেখে কেউ বড় হয়ে যাচ্ছে, ফ্রেম পেয়ে যাচ্ছে, অসৎ পথ অবলম্বন করবেন না, সবসময় রাইট ওয়েতে থাকুন। কারণ যে কোনো জিনিস অসৎ জিনিস বা সঠিক জিনিস নয় যেটা হট করে চমকপ্রদ লাগে, বাট একটা সময়ের পরে সেটা ঝলসে যায় বা পুড়ে যায়। সুতরাং নর্মাল পথ আর আধ্যাত্মিক পথ দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স থাকে। সুতরাং পথ যত কঠিন হবে রেজাল্ট আসতে টাইম লাগবে, বাট সেটা দীর্ঘস্থায়ী। আর যেটা ইনস্ট্যান্ট পাওয়া যায় মোস্ট অফ দ্য কেসেসে 99.99% সেটা ক্ষণস্থায়ী। পয়েন্ট নাম্বার 7, বিলিভ ইন কর্ম। সবসময় নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন এবং সঠিক ইন্টেনশন রেখে কাজ করে যান। রিসেন্টলি আমরা জানি যে মহাকুম্ভে যাচ্ছিল সকলে, বিভিন্নভাবে কুকর্ম করেছে। অ্যাজ ফর এক্সাম্পল, একটি ট্রেনে যাচ্ছে, সেখানে জায়গা পাচ্ছে না বলে বাঁশ দিয়ে একে অপরের উপরে খোঁচাখুচি মারামারি করছে। বিভিন্ন অসৎ উপায়ে অর্থ ইনকাম বলুন বা মানুষের উপর মানুষের হামলা বলুন, সব কিছু জিনিস বলুন, এটা আমরা ওই জায়গায় যাওয়ার জন্য করছি, বাট কোথাও না কোথাও নিজেরা ফান্ডামেন্টাল বা রুট কসে কোনটা রাইট কোনটা রং সেটা ভুলে গিয়ে বা মনে থাকা সত্ত্বেও আমরা সেটা কখনো অ্যাপ্লাই করি না, যার ফলে আলটিমেটলি আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় তো ধর্মের তীর্থ পড়ে, বাট ফান্ডামেন্টাল আমরা কখনোই শুধরাতে পারছি না, তাহলে আমরা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো না। সুতরাং আপনি যেখানে থাকুন না কেন, তীর্থ ভ্রমণের থেকে তীর্থ ভ্রমণ সেকেন্ডারি, বাট আপনার যে ডে টু ডে লাইফ বলুন বা মানুষকে ছোটোখাটো হেল্প করা আপনার লেভেল থেকে যতটা পারেন বা আপনার কর্মের মধ্যে পিউরিটি আনা, সেটা মোর ইম্পর্ট্যান্ট রাদার দেন কাউকে মারামারি করে তীর্থে যাওয়াকে, আমার মনে হয়। পয়েন্ট নাম্বার 9, প্র্যাকটিস টলারেন্স অ্যান্ড ফরগিভনেস। কোনো জিনিস প্র্যাকটিস করুন, নিজেকে ডেভেলপমেন্ট করুন। আর ডেভেলপমেন্ট করতে গেলে বিভিন্ন জিনিস আপনার পজিটিভ নেগেটিভ সব জিনিস আসবে, সেটা আপনাকে সহ্য করতে শিখতে হবে। সেটাকে পজিটিভ ওয়েতে অ্যাকসেপ্ট করুন, সেখান থেকে লার্নিং নিন এবং সেই জায়গায় ছেড়ে দিলে চলবে না, ফরগিভনেস করতে হবে। মানে কেউ ধরো আপনার সাথে কিছু খারাপ করেছে, তাকে হট করে অ্যাকশন না নিয়ে তাকে ক্ষমা করতে শিখুন। দেখুন অনেক রকম মানুষ থাকবে, সবার সঙ্গে আপনি তো মুখ লাগিয়ে পারবেন না, সুতরাং কিছু জনকে ক্ষমা করে দিতে হয়। বাট হ্যাঁ, এখানে একটা ক্লস আছে, যদি বারবার সেই মানুষটাকে আপনাকে আঘাত করতে আসে তখন তাকে মূল থেকে ধ্বংস করা উচিত, আর এটা গীতায়ও বলা আছে। সুতরাং একটা লেভেলের পরে আপনাকে অ্যাকশন নিতেই হবে। পয়েন্ট নাম্বার 10, ভ্যালু অফ ইউর ব্লেসিং। আপনি যেখান থেকেই বড় হয়েছেন না কেন, আজকে আপনি লাইফে একটা বড় জায়গায় আছেন বা সব জায়গায় আছে, বাট কেউ না কেউ আশীর্বাদ আপনাকে দিয়েছেন, সেটা পিতামাতা হতে পারে, ঈশ্বর হতে পারে, আর তাদের আশীর্বাদ আছে বলে আর আপনার কর্মের জন্য আপনি এই জায়গায় পৌঁছেছেন। তো সেখান থেকে আপনি তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, গ্র্যাটিটিউড জানান, ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড জানান। তো সেখান থেকে আরও নিজেকে ইমপ্রুভমেন্ট করে আরও এগিয়ে যাওয়া যায় যাতে ভালো পজিশনে, সেটা করুন। আর যখনই আপনি গ্র্যাটিটিউড জানাবেন তখনই আপনার যে গ্রোথ সেটা 100x বেড়ে যাবে, এটা সেলফ প্রুফ, তাই আপনাদেরকে বললাম। পয়েন্ট নাম্বার 11, চেঞ্জ ইউর থিঙ্কিং। আমরা একটা নির্দিষ্ট মাইন্ডসেটে সবাই গড়ে উঠি, তো তার ভিতরে আমরা সবসময় ভাবি, কখনো আলাদা অ্যাসপেক্ট থেকে ভাবি না। তো সেই জন্য সবসময় আলাদা অ্যাসপেক্ট থেকে ভাবতে হবে, আউট অফ দ্য বক্স ভাবতে হবে। তো একটা কথা আছে যে সাকসেসফুল মানুষেরা সেম কাজকে ডিফারেন্ট ওয়েতে করে, যার সাকসেসফুল হয়েছে। তো সেই জন্য আপনাকে সবসময় ডিফারেন্ট ওয়েতে আউট অফ দ্য বক্স ভাবতে হবে, তখনই আপনি লাইফে এগোতে পারবেন। পয়েন্ট নাম্বার 12,
ফোকাস অন ইউর ওয়ার্ক নট রেজাল্ট। সো সবসময় নিজের কাজের দিকে ফোকাস রাখুন। আপনার যদি কাজের প্রসেসটা ঠিক হয়, রেজাল্ট অটোমেটিকলি ভালো আসবে। আর যদি আপনি প্রসেসের দিকে ঠিকঠাক নজর না দিয়ে আপনি রেজাল্টের দিকে বেশি ফোকাস করেন, তখন কী হবে, রেজাল্টের দিকে আপনি ফোকাস একটা হাইপোথেটিক্যাল মাইন্ডে ভেবে নিচ্ছেন, বাট সেখানে রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। 99.99% সেটা ফেল্ড হবে। সুতরাং প্রসেস যদি আপনার ভালো হয়, রেজাল্টটাও ভালো আসবে। পয়েন্ট নাম্বার 13, ডেভেলপ দ্য রাইট পারসিভারেন্স। আপনার যে অধ্যাবসায়ের লেভেলটাকে আপনাকে আরও ইনক্রিজ করতে হবে। সবথেকে এখন যেটা বড় জিনিস হচ্ছে, আমরা বই পড়ছি, রাটটা দিচ্ছি কিছু নাম্বার এর জন্য বা কিছু লাইফে পাস করার জন্য, পাস করে গেলাম কিছু নাম্বার নিয়ে, তারপর একটা কাজ করলাম, টাকা ইনকাম করলাম, এটাই হচ্ছে আমাদের লাইফে এখন মূল জিনিস মোস্ট অফ দ্য হয়ে গেছে। বাট এখান থেকে একটু আউট অফ দ্য বক্স আমাদেরকে আবারও ভাবতে হবে যে আমরা 2 পাতা পড়ি, 5 পাতা পড়ি, যাই পড়ি না কেন, ইথিক্স যেই সমস্ত জিনিস বা ভালো জিনিসগুলো আমরা সবসময় বই পড়ে শুধু অর্থ ইনকাম নয়, তার সঙ্গে সঙ্গে জীবনে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ভালো জিনিসগুলো অ্যাপ্লাই করে কীভাবে মুক্তির পথে যাওয়া যায়, যেটা গীতার সর্বশেষে বলা হয়েছে যে আমরা কীভাবে মুক্তির পথ পৌঁছাতে পারি আমাদের জ্ঞানের মাধ্যম দিয়ে। তো সেই জিনিসটা আমাদেরকে অ্যাকোয়ার করতে হবে। সবসময় আমরা যে জিনিসগুলো ভালো পড়বো, ভালো জানবো, সেগুলি যেন যতটা পারা যায় এই যে মানুষ হিসেবে একটু ডিফিকাল্ট, বাট হবে না এমন, সেটা আমরা যেন অ্যাপ্লাই করি লাইফ, এবং ধীরে ধীরে আমরা মুক্তির পথে পৌঁছাতে পারবো। আর সব থেকে যেটা বড় কথা, অর্থ সম্পদ বা সব কিছু জিনিস টেম্পোরারি, বাট আমরা এটা হচ্ছে সেকেন্ডারি। বাট ফার্স্ট আমাদের যেটা প্রায়োরিটি হওয়া দরকার মানুষের, সেটা হচ্ছে মুক্তির পথে যাওয়া। আর তার জন্য আমরা যেখানে থাকি না কেন, আমাদের জ্ঞানের মাধ্যম দিয়ে এটা মুক্তি হবে। এই জন্য যতগুলো পয়েন্ট বললাম, সেটা রাইট ওয়েতে ফলো করলে ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আমরা একজন ভালো মানুষের সামনে দিয়েই যেতে পারবো এবং মুক্তির পথ অবশ্যই পাবো। সি নেক্সট ভিডিও, নেক্সট টপিক। সো যদি ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আর কমেন্ট করে জানান কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং ভিডিও যদি ভালো লাগে, লাইফে একটু ভ্যালু অ্যাড করতে পারি, তাহলে আপনাদের ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধবের সঙ্গে সকলের সাথে শেয়ার করে দিন। তাদেরকেও লাইফের বেস্ট ভার্সন তৈরি করার জন্য হেল্প করুন। সি ইউ সুন উইথ নেক্সট ভিডিও। সো বাই বাই।